যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। এবার তাবলিগ আল্লাহ জামাতের ঘটনা নিয়ে স্ট্যাটাস দিলেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। বুধবার 18 ডিসেম্বর দুপুর ৩টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন। পোস্টে লিখেছেন, তাবলিগের নেতৃত্বস্থানীয় মুরব্বীদের বলবো, দেশের সবচেয়ে বড় দাওয়াতি প্ল্যাটফর্ম ও তাবলিগ জামাতের এই সংকটে আপনাদের দায়িত্বশীল ভূমিকার কোনো বিকল্প নেই। আপনারা আলোচনায় বসুন, তবে ফলপ্রসূ আলোচনার পূর্বশর্ত হল দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে চিন্তা করতে পারা, একে অপরকে ছাড় দেবার মানসিকতা রাখা। মনে রাখবেন, বিষয়টা কেবল আর দলীয় গণ্ডিতে আটকে নেই, এটার সাথে এখন বাংলাদেশের মুসলিমদের ভাবমূর্তি জড়িত। মাওলানা মিজানুর রহমান আজহারীর স্ট্যাটাসটি তুলে ধরা হল। সাত সকালে ঘুম ভাঙতেই এমন একটা খবর শুনে রীতিমতো আঁতকে উঠেছি, অত্যন্ত মর্মাহত হয়েছি, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে ভীষণ। আহারে, আমার দেশে এক মুসলিম ভাইয়ের হাতে আরেক মুসলিম ভাইয়ের তাক্ত, এই দৃশ্য কেমন করে সহ্য করি। মদিনার আউস ও খায়রাজ গোত্রের ভেতর ছিল শত বছরের শত্রুতা, ডাকুরাল সম্পর্ক বললেও কম হবে। সেই শত্রুতা ঘোচাতে নবীজির ১ ঘণ্টাও সময় লাগেনি, কেননা তিনি সমস্যার একেবারে গোড়ায় হাত দিয়েছিলেন। নবীজি দেখলেন, দুই গোত্রের মাঝেই ভীষণ রকম ইগো প্রবলেম, নিজেকে সেরা ভাববার বিশ্রী প্রবণতা। নবীজি তাই শুনিয়ে দিলেন তাওহীদের সবক, শোনো, তোমরা কেউই বড় নও, বড়ত্ব একমাত্র আল্লাহর শান। তাই একবার যখন আল্লাহর শ্রেষ্ঠত্ব মেনেই নিয়েছ, তখন আর নিজেকে ছোট ভাবতে বাধা কোথায়। আল্লাহর ইচ্ছার সামনে নিজেদের সঁপে দাও, সব ভেদাভেদ ভুলে যাও। নবীজির এই আপ্তবাক্য সেদিন স্ফুলিঙ্গ হয়ে জ্বালিয়ে দিয়েছিল সমস্ত শত্রুতা আর ইগো। আউস আর খায়রাজ হয়ে গেল ভাই ভাই, এক দেহ এক প্রাণ। তাবলিগের নেতৃত্বস্থানীয় মুরব্বীদের বলবো, দেশের সবচেয়ে বড় দাওয়াতি প্ল্যাটফর্ম তাবলিগ জামাতের এই সংকটে আপনাদের দায়িত্বশীল ভূমিকার কোনো বিকল্প নেই। আপনারা আলোচনায় বসুন, তবে ফলপ্রসূ আলোচনার পূর্বশর্ত হল দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে চিন্তা করতে পারা, একে অপরকে ছাড় দেবার মানসিকতা রাখা। মনে রাখবেন, বিষয়টা কেবল আর দলীয় গণ্ডিতে আটকে নেই, এটার সাথে এখন বাংলাদেশের মুসলিমদের ভাবমূর্তি জড়িত। আপনারা খুব ভালো করেই জানেন, আমাদের প্রতিবেশী দেশের গণমাধ্যমগুলো ওত পেতে থাকে কখন এদেশের মুসলিমদের একহাত নেওয়া যায়। সেখানে আপনারাই যদি বল ঠেলে দেন ওদের কোর্টে, সেটা খুবই দুঃখজনক। গতকালের ঘটনা নিঃসন্দেহে তাদের সুবিধা দেবে। তারা এই ইস্যু ব্যবহার করে এদেশের ইসলামী আন্দোলন ও দলগুলোকে বিতর্কিত করবার চেষ্টা চালাতে পারে। সেই সাথে এই ঘটনা তাবলিগের দায়িত্বশীলদের সামনে আত্মসমালোচনার সুযোগ তৈরি করে দিয়েছে। বছরের পর বছর ধরে আপনারা কোন সবক দিলেন সাথীদের? আপনারা কি তাদের এক উম্মাহ কনসেপ্ট শেখাতে ব্যর্থ হয়েছেন? আপনারা যথাযথ তারবিয়ত দিতে পারেননি বলেই সাথীরা আজ সত্যিকার শত্রু চিনতে ভুলে গিয়ে নিজেদেরই শত্রু ভেবে বসে আছে। পৃথিবীর অন্যান্য দেশে তাবলিগের দুপক্ষ যার যার মতো কাজ করছে, কিন্তু এমন মারামারি তো হচ্ছে না, কারণ তাদের মধ্যে উম্মাহ স্পিরিট আছে। উম্মাহ স্পিরিটকে যত বড় করে তোলা যাবে, দলীয় স্বার্থ তাদের কাছে তত নগণ্য হয়ে উঠবে। শামের দিকে দৃষ্টি ফেরান, সেখানকার বিজয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে ঐক্য। অন্তত 10টা বড় বড় গ্রুপ সেখানে লড়াই করেছে স্বৈরাচারের বিরুদ্ধে। প্রত্যেকটা গ্রুপই চিন্তা ও মননে আলাদা, কিন্তু মুসলিমদের স্বার্থের প্রশ্নে, দেশের নিরাপত্তার প্রশ্নে, ক্ষমতার লোভ বিসর্জন দিয়ে তারা এক ছাতার নিচে এসে দাঁড়িয়েছে। দিকে দিকে যখন মুসলিমদের ঐক্যের সুবাতাস বইছে, তখন আমার মাতৃভূমিতে কেন ভেদাভেদের কালো ছায়া? তাবলিগের সাথী ভাইদের বলবো, আল্লাহর ওয়াস্তে সংযত হন, আল্লাহকে ভয় করুন। মুসলিম ভাইয়ের রক্ত ঝরানো আর যাই হোক, নবীজির উম্মতের বৈশিষ্ট্য হতে পারে না। ওটা স্রেফ আশাবিয়াত তথা দলবাজি। আর আশাবিয়াতের পরিণতি কত ভয়াবহ, তা নবীজির জবানিতেই শুনুন, যে আশাবিয়াতের দিকে ডাকে, সে আমার দলভুক্ত নয়। যে আশাবিয়াতের জন্য লড়াই করে, সে আমার দলভুক্ত নয়। আর আমার দলভুক্ত নয় সেও, যে আশাবিয়াতের ওপর মৃত্যুবরণ করে। সুনান আবু দাউদ 5121।
রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে।